আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাই আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অর্থাৎ সাধারণ গণিতের সেট অফ ফাংশন 2.1 এর গুরুত্বপূর্ণ অনুশীলনীর কিছু টপিক। তো ভাইয়া আজকে আমি তোমাদের মাঝে পর্ব 5 আলোচনা করব। তো ভাইয়া এর পূর্বে আমি 1 থেকে 4 পর্যন্ত বেসিক ও উদাহরণ ক্লাসগুলো দিয়েছি। যদি তোমাদের দেখার প্রয়োজন হয় তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো ভাই আজকে আমি আলোচনা করব, দেখো পাঠ্য বইয়ের অনুশীলনীর 1 নম্বর প্রশ্নটি সলভ করব। দেখো ভাইয়া এখানে আছে কি 1 নম্বরে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো ভাইয়া শুরু করা যাক আজকের ভিডিওটি, কথা না বাড়িয়ে তোমরা আমার সাথে থাকো। তো ভাইয়া দেখো 1 নম্বরে রয়েছে কি নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা ভাইয়া অনুশীলনীর প্রশ্ন। এখন দেখো এখানে বলছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা জানি কি ভাইয়া, উদাহরণ আমি করিয়েছি যে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় তাহলে ভাই এটা আছে সেট গঠন পদ্ধতিতে। কারণ সেট প্রকাশের পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি তালিকা পদ্ধতি আর একটা হলো কি সেট গঠন পদ্ধতি। এখন ভাইয়া প্রশ্নে যদি বলে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে ভাই এই গণিতটা আছে কিতে সেট গঠন পদ্ধতিতে আছে। আর যদি বলে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে ভাই এই গণিতটা থাকবে কিতে তালিকা পদ্ধতিতে থাকবে। তাহলে এখানে যেহেতু আমাদের বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে ভাই এই গণিতটা আছে কি সেট গঠন পদ্ধতিতে আছে, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে ভাইয়া দেখো ক নম্বরে আছে কি x belongs to n যেন x স্কয়ার গ্রেটার দ্যান 9 এবং x কিউব লেস দ্যান 130। এখন দেখো এখানে আছে কি তোমার 9 এর চেয়ে x এর একটা মান আছে, এই মানটা আমাদের কি হবে 9 এর চেয়ে বড় হবে x স্কয়ারের মানটা। আবার ভাই এখানে আছে কি 130 এর চেয়ে কি হবে x কিউবের মানটা ছোট হবে। এটা হলো ভাই আমাদের শর্ত। কিন্তু ভাই এখানে কোনো মান দেওয়া নাই, কিন্তু আছে কি এখানে n। এখন ভাইয়া এন দেওয়া আছে, এখন আমাদের এনটা দ্বারা কি বোঝায় সেটা আগে আমাদের বুঝতে হবে। তাহলে ভাই এন মানে কি স্বাভাবিক সংখ্যা, আমরা সেটের অধ্যায় এন দ্বারা আমরা বুঝবো কি স্বাভাবিক সংখ্যা। আর এন এর মানটা কি ভাইয়া, এন এর মান হলো 1,2,3,4,5,6 ডট 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 ডট, যত খুশি তত নিতে পারবে। তাহলে ভাইয়া স্বাভাবিক সংখ্যা এখানে দেওয়া আছে আর x বিলংস টু n, তাহলে n দ্বারা আমরা কি বুঝবো স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার মান ভাইয়া এই x স্কয়ারে বসাবো একবার, তারপর x কিউবে বসাবো একবার, তারপর বসিয়ে দেখবো যে এখানে যে মানটা আমরা পাবো অবশ্যই শর্ত কি 9 এর চেয়ে x স্কয়ারের মানটা কি হতে হবে ভাইয়া বড় হতে হবে, ছোট হলে হবে না। আবার এই পাশে যে মানটা পাবো দেখো 130 এর চেয়ে কি হতে হবে ছোট হতে হবে, কারণ এখানে আছে কি x কিউব লেস দ্যান 130 মানে 130। আমি এখানে যে মানটা নিব সেই মানটা অবশ্যই 130 এর চেয়ে কি হতে হবে ছোট হতে হবে, কারণ লেস দ্যান আছে কি x কিউবে। তাহলে ভাই এখন আমরা ক নাম্বার এখানে করি, আমরা সামনে করি। তাহলে ক নাম্বার সমাধান। দেখো ক নাম্বার সমাধান করি। এখন আমাদের এখানে প্রথমে ভাইয়া আমাদের স্বাভাবিক সংখ্যা মানে এন এর মানটা লিখতে হবে, কারণ মান ছাড়া তো আমরা এই গণিতটা বের করতে পারবো না। তাহলে ভাই আমরা মানটা লিখি। তাহলে এন দ্বারা আমরা কি বুঝি স্বাভাবিক সংখ্যা, অতএব স্বাভাবিক সংখ্যা n ইজ ইকুয়াল টু, তাহলে ভাই n এর মানটা কি আমি বলছি 1, 2, 3, 4, 5, 6 ডট ডট, ভাইয়া যত খুশি তত নিতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে ভাই এই স্বাভাবিক সংখ্যা আমরা কি n, এই n এর মানটা আমরা এখানে লিখেছি। এখন দেখো আমরা এই শর্তটা প্রয়োগ করব। তাহলে লেখার পরে এই গণিতের ক্ষেত্রে ভাইয়া একটা নিয়ম শিখবা, হাজার গণিত করতে পারবা। গণিত শুধু নিয়মটা শিখবা ভাইয়া, গণিত করার মজাই একটা নিয়ম শিখবো, ওই নিয়ম অনুযায়ী ওই টাইপের যত গণিত আছে সব করতে পারবো। তাহলে ভাই এই একটা নিয়ম শিখো, বাকি গণিত ইজি হয়ে যাবে। তারপর দেখো এখন লিখবো কি এখানে, এখন আমরা এই যে n এর মান স্বাভাবিক সংখ্যা আমরা প্রথমে 1 নিব, 2 নিব, 3 নিব, 4 নিব। তাহলে এখানে আমরা এই যে x ইজ ইকুয়াল টু 1 হলে, কারণ আমাদের x এর মানটা বের করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি এখানে x ইজ ইকুয়াল টু 1 হলে এই x ইজ ইকুয়াল টু x এর মান যখন আমরা ভাইয়া 1 নিব, এই স্বাভাবিক সংখ্যা থেকে x এর মান যখন 1 নিব তাহলে লিখব x ইজ ইকুয়াল টু 1 হলে, তারপর এখানে আমি বলছি কি x স্কয়ার, প্রথম শর্ত আমাদের কি এই যে প্রথম শর্ত আমাদের x স্কয়ার, তাহলে x স্কয়ার। এখন x স্কয়ার ভাইয়া মান আমরা কই পেয়েছি, এই যে x এর মান যদি 1 হয় তাহলে x স্কয়ার মানে কি ভাইয়া 1 স্কয়ার, তাহলে আমরা লিখব ইজ ইকুয়াল টু 1 স্কয়ার। ভাইয়া 1 স্কয়ার মানে কি 1। এখন দেখো এখানে শর্ত কি 9 এর চেয়ে 1 স্কয়ারের মানটা কি হতে হবে ভাইয়া বড় হতে হবে। তাহলে আমাদের কি এই যে 9 এর চেয়ে আমরা x স্কয়ারের মানটা কি বড় আছে, এই যে 9 এর চেয়ে x স্কয়ারের মানটা কি 1 কি বড় আছে, যেহেতু বড় নাই আমরা এখানে কেটে দিব, মানে শর্ত কি মানে না। এবং সামনে আছে কি ভাইয়া x কিউবের মান অবশ্যই কত 130 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে x কিউব আমরা x এর মান পেয়েছি 1, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 কিউব ইজ ইকুয়াল টু, তাহলে 1 এর কিউব মানে কি 1, তাহলে ভাইয়া এটা 130 এর চেয়ে কি আছে ছোট
আছে, 130 এর চেয়ে ছোট আছে, তাহলে এখানে এই শর্ত মানবে। এখন আবার আমরা কি ভাইয়া x এর মান আমরা 2 নিব, x = 2 হলে তাহলে x স্কয়ার = কত ভাইয়া 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার। এখন 2 এর উপরে যদি স্কয়ার হয় তাহলে হয় কত ভাইয়া 4। এখন দেখো এই যে 9 এর চেয়ে 4টা কি আমাদের এই শর্ত বলছে কি 9 এর চেয়ে মানে x স্কয়ার মানটা বড় হতে হবে, কিন্তু এখানে 9 এর চেয়ে x স্কয়ার মানটা আছে ছোট, তাহলে ভাই এই শর্ত মানে না, তাই আমরা কেটে দিব। এবং তাহলে x কিউব, তাহলে 2 কিউব, এখন 2 এর উপরে কিউব মানে কত ভাইয়া 8, 2 এর উপরে যখন কিউব হয় তখন আমাদের 8, তাহলে 8 এর চেয়ে দেখো 130 এর চেয়ে 8 কি আছে ভাইয়া ছোট আছে, তাহলে এই শর্ত মানে। আবার দেখো আমরা x এর মান 3 নিব, x = 3 হলে x স্কয়ার = 3 স্কয়ার কি ভাইয়া 9। এখন দেখো এই 9 আমাদের এই যে 9 এর চেয়ে কি আছে ভাইয়া মানে x স্কয়ার মান কি বড় আছে সমান আছে, কিন্তু সমান থাকলে ভাইয়া হবে না, এখানে বড় হতে হবে, তাহলে আমরা এটাও কেটে দিব। এবং তাইলে 3 কিউব দেখো 3 এর উপরে যখন কিউব হয় তখন এই মানটা হয়ে যায় 27, 3 এর উপরে কিউব মানে 27, এটাও ভাইয়া আমাদের 130 এর চেয়ে ছোট আছে। আবার ভাইয়া x এর মান আমরা 4 নেই, x = 4 হলে তাহলে x স্কয়ার, এই x স্কয়ার = কত 4 স্কয়ার 4 স্কয়ার ভাইয়া 4 এর উপরে যখন স্কয়ার হয় তখন মান হয় কত ভাইয়া 16, এই মানগুলো তোমরা মুখস্থ করে নেবে 16। এখন দেখো ভাইয়া এই যে 9 এর চেয়ে 16 কি আছে বড় আছে, এই যে আমাদের নিতে হবে কি 9 এর চেয়ে x এর মানটা বড় নিতে হবে, কিন্তু এখানে 9 এর চেয়ে বড় আছে 16, তাহলে ভাই এটা কাটা হবে না, এই শর্তটা আমাদের মানবে। যখন শর্ত মানবে তখন এই সিম্পল ভাবে এখানে যে চিহ্ন দেওয়া প্রকাশ করছে ওই চিহ্নটাই থাকবে। এবং তাইলে 4 কিউব = 4 কিউবের মান হচ্ছে ভাইয়া 64, যেটা আমাদের কত 130 এর চেয়ে ছোট আছে। এখন x এর মানটা আমরা 5 নেই, x = 5 হলে x স্কয়ার কত ভাইয়া 5 স্কয়ার, তাহলে 5 স্কয়ারের মান হয়েছে ভাইয়া 25, তাহলে আমাদের দেখো এই 9 এর চেয়ে 25টা কি আছে বড় আছে, এই শর্ত মানবে। এবং এখন 5 কিউব, 5 এর উপরে ভাইয়া কিউব থাকলে এই মানটা হবে কত 125, 5 এর উপরে কিউব মানে 125, এই মানগুলো তোমরা মুখস্থ করে দিবে। তাহলে 130 এর চেয়ে ভাইয়া আমাদের কি আছে 125 ছোট আছে। তারপর দেখো x এর মান আমরা 6 নিব, x = কত ভাইয়া 6 হলে তাহলে x স্কয়ার কত ভাইয়া 6 স্কয়ার, 6 স্কয়ারের মান কত ভাইয়া 36, আমরা এখানে লিখব 36, তাহলে এই 9 এর চেয়ে 36 বড় আছে। এবং 6 কিউব, তাহলে ভাইয়া 6 কিউবের মান হয়েছে ভাইয়া 216, তাহলে ভাইয়া এই মানটা কি 130 এর চেয়ে কি আছে ভাইয়া 130 এর চেয়ে কি ছোট আছে নাই ভাইয়া বড় আছে, তাইলে এই মানটা আর আমরা নিতে পারবো না, কাটা দিব। এখন দেখো ভাইয়া যদি x = 7 নেই তখনও কিন্তু এই জায়গা আমাদের বড় হয়ে যাবে। এখন এই যে 5 এর পরে যেই মানগুলো আমরা নিব 7, 8, 9, 10 সব মান আমাদের এই শর্তের বড় হয়ে যাবে, কিন্তু ভাইয়া এই পাশে তোমার এক পাশে যে শর্ত মিলবে আর এক পাশে শর্ত মিলবে না, এগুলো ভাইয়া হবে না, মানে দুটো পাশে আমাদের এই শর্ত থিওরি মানে এখানেও আমাদের 9 এর চেয়ে x স্কয়ারের মান বেশি হতে হবে, এখানে আবার কি 130 এর চেয়ে x কিউবের মানটা ছোট হতে হবে, তাহলে ভাইয়া আমাদের যাবে মানে শর্ত মানবে। কিন্তু আমাদের এখানে বেশি হয়েছে এখানে কম হয়েছে, এখানে আবার বেশি হয়েছে এখানে কম হয়েছে, এইভাবে করলে ভাইয়া হবে না, তাহলে ভাই এখানে আমাদের কি সীমাবদ্ধ রাখতে পারি। এখন ভাই এখান থেকে দেখো আমাদের কোন মানটার ভিতরে কোনো ঝামেলা নাই, ঝামেলা মানে কি ভাইয়া মানে কোন একটা মিলবে না এরকম নাই কোন মানটার ভিতরে, কারণ এখানে আমাদের শর্তটা কি 9 এর চেয়ে x স্কয়ার মানটা বড় হতে হবে, এখানে আবার কি 130 এর চেয়ে x কিউবের মানটা ছোট হতে হবে। এখন দেখবা এখানে যে কোন মানটার ভিতরে এই শর্ত দুটোটা শর্ত মানে মানবে, তাইলে দেখো প্রথম শর্তের ভিতরে এখানে কিন্তু মানে না, 9 এর চেয়ে কিন্তু 1 ছোট আছে এই যে মানে না, তাহলে ভাই এটা আমরা কি করব ক্রস দিয়ে দিব, এই শর্তটা আমাদের মানবে না। দ্বিতীয়টাই দেখো আমাদের এখানেও মানে না, এই যে আমাদের মানবে না, তাহলে এটা আমাদের ক্রস দিয়ে দেব, মানে এক পাশে মিললে আরেক পাশে না মিললে হবে না, দুটো পাশে মিলতে হবে। তৃতীয়টা দেখো এখানে কিন্তু মেলে না, তাহলে এটা আমরা ক্রস দিয়ে দিব। চতুর্থটা দেখো ভাইয়া এখানে আমাদের কিন্তু 9 এর চেয়ে 16 মানে x স্কয়ারের মানটা বড় আছে, আবার এখানেও দেখো 130 এর চেয়ে কি আছে 64 ছোট আছে, তাহলে এই শর্তটা ভাই আমাদের এখানে মানছে, তাহলে এটা আমরা টিক দিয়ে দিব। এখন দেখো আবার 5 এর ক্ষেত্রে এখানেও মানছে এখানেও মানছে, তাহলে এটা আমাদের টিক দিয়ে ক্ষেত্রে এই 6 এর ক্ষেত্রে ভাই এখানে মানে নাই, এটা আমাদের কি ক্রস, তাহলে এখান থেকে আমাদের মিলবে 4 আর 5, তাহলে লিখতে পারি অতএব নিম্নে সেট কত 4 5। এখন দেখো আমাদের প্রশ্নে বলছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে ভাই এটার তালিকা পদ্ধতি হলো কত 4 5। আশা করি বুঝতে পেরেছো, এই একটা প্যাটার্ন যদি তুমি বুঝতে পারো তাহলে এই টপিকের সব প্যাটার্ন তুমি বুঝতে পারো, আর যদি এখান থেকে বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে আর আমি ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। তো আমরা নেক্সট টপিকে চলে যাই, এখান থেকে আমাদের ক নাম্বার সলভ হয়েছে, তো আমরা পরবর্তী খ নাম্বারটা সলভ করি। তো ভাই এবার আমরা সলভ করব খ নাম্বার প্রশ্ন। দেখো খ নাম্বারে দেওয়া আছে x belongs to z
জেন এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 5 এবং এক্স কিউব ইকুয়াল লেস দ্যান 36। এখন দেখো ভাইয়া এখান থেকে আমাদের প্রথমে জানতে হবে জেড ধারা আমরা কি বুঝি। তাহলে আমি আগেই বলেছি জেড ধারা আমরা বুঝি কি ভাইয়া, পূর্ণ সংখ্যার সেট। এখন পূর্ণ সংখ্যার সেট কি আমি বলতেছি ভাইয়া। তারপর দেখো এটা আমাদের প্রথম বের করতে হবে জেড। তারপর এখানে আমাদের শর্ত কি ভাইয়া, এই যে এক্স স্কোয়ারের মান আগেরটার মতোই ভাইয়া 5 এর চেয়ে কি হতে হবে, বড় হতে হবে। যেমন এখানে 9 এর চেয়ে বড় হতে হয়েছে, এখানে হবে কি 5 এর চেয়ে এক্স স্কোয়ারের মানটা ভাইয়া বড় হতে হবে, কারণ গ্রেটার দ্যান আছে। পরেরটা দেখো ভাইয়া, পরেরটা আছে কি এই 36 এর চেয়ে এক্স কিউবের মানটা ছোট হতে হবে বা 36 এর সমান হলেও হবে, কারণ এই নিচে ইকুয়াল দেওয়া আছে। তাহলে ভাইয়া এখানে আমরা কি শর্ত পেয়েছি, এখানে 5 এর চেয়ে এক্স স্কয়ারের মানটা বড় হতে হবে, আর এখানে কি এক্স কিউবের মানটা 36 এর চেয়ে ছোট বা 36 এর সমান হতে হবে। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি অতএব, তাহলে জেড ধারা আমরা কি বুঝি ভাইয়া, পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার সেট সেট জেড ইজ ইকুয়াল টু, এখন দেখো ভাইয়া পূর্ণ সংখ্যার সেট জেড মানে পূর্ণ সংখ্যা আমরা কোনগুলোকে বলতে পারি। তাহলে পূর্ণ সংখ্যার সেট তোমরা শিখে নাও, প্লাস মাইনাস 1 কমা প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 3 ডট ডট ভাইয়া যত খুশি এভাবে প্লাস মাইনাস দিয়ে নিতে পারো। এখন এখান থেকে প্লাস মাইনাস আমরা কি বুঝি, এই গণিতের সুবিধার্থে আমি আরো ভাঙিয়ে দিচ্ছি ভাইয়া। প্লাস মাইনাস ধারা মানে একবার প্লাসের মান নিতে হবে, একবার মাইনাসের মান নিতে হবে। তাহলে আমি আরো একটু সংক্ষেপ করি এই গণিত বোঝার ক্ষেত্রে। দেখো এখানে তোমরা এভাবে লিখতে পারো, যেমন ডট 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 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 এভাবে তোমরা ভাইয়া নিতে পারো গণিত বোঝার সুবিধার্থে। তাহলে এই মানটা হচ্ছে এই মানটা একবার মাইনাসে নিয়েছি, মাইনাস নিলে আমরা সামনে এনেছি, আর প্লাস নিলে এদিকে যাবে, আর মাঝে কি শূন্য। তাহলে এটা হলো কি পূর্ণ সংখ্যার সেট। এখন এখান থেকে সেম ভাবে এই দুইটা আমরা কি করব, মানে পূর্ণ করব, প্রকাশ করব। এখন দেখো ভাইয়া এই সেম ভাবে আগের মতো দেখো এক্স ইজ ইকুয়াল টু আমরা একবার প্লাসে নিব, একবার মাইনাসে নিব। এখন দেখো এই যে শূন্য আছে, যেহেতু আমাদের শূন্য এখানে আছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, শূন্যর মানের কোনো ভ্যালু নাই, তারপর আমরা একবার প্রকাশ করব। তাহলে ভাই দেখো এক্স ইজ ইকুয়াল টু শূন্য হলে এক্স এজ এন স্কয়ার দিয়েছি ভাইয়া, এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু শূন্য, স্কয়ার ইজ ইকুয়াল টু শূন্য। এখন দেখো ভাইয়া শূন্য স্কয়ারের মান মানে 5 এর চেয়ে কি এক্স স্কয়ার মানে শূন্য মানটা বড় আছে, নাই ভাইয়া, তাই আমরা কেটে দিব। তারপর 5 এবং এখানে কি শূন্য কিউব, শূন্য কিউব, এই যে ভাইয়া কিউব আছে, শূন্য কিউব ইজ ইকুয়াল টু শূন্য। তাহলে ভাই এই মানটা আমাদের কি 36 এর চেয়ে শূন্য ছোট আছে, তাহলে এখানে আর কাটার প্রয়োজন নাই। এখন এক্স ইজ ইকুয়াল টু ভাইয়া প্লাস এর 1 নিব। এখন তুমি এখানে প্লাস চিহ্ন দিতেও পারো, প্লাস এর 1, আবার প্লাস চিহ্ন নাও দিতে পারো, কারণ ভাইয়া কোনো সংখ্যার আগে কিছু নাই, কোনো সাইন নাই মানে কি প্লাস, তুমি দিতে পারো নাও দিতে পারো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস 1 হলে আগে আমরা প্লাস এরটা নিব, হলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস 1 হলে তাহলে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু কি ভাইয়া 1 স্কয়ার। তাহলে 1 স্কয়ারের মান কত ভাইয়া 1। আমাদের কি এই যে 5 এর চেয়ে 1 কি বড় আছে, নাই ভাইয়া, তাহলে আমাদের এটা যাবে না। এবং তাহলে কি 1 কিউব ইজ ইকুয়াল টু কি ভাইয়া 1, তাহলে আমাদের এটা কি 36 এর চেয়ে ছোট আছে। এখন ভাই এখানে আমরা কি প্লাস এর মানটা নিয়েছি, এখন আমরা আবার সেম ভাবে মাইনাস এর মানটা নিব, কারণ পূর্ণ সংখ্যা কি ভাইয়া প্লাস মাইনাস। আগে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে একটা মানে নিয়েছি প্লাসের, কিন্তু এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দুইটা মান নিতে হবে, কারণ আমাদের কি আছে মাইনাসের সাইনটা আছে। তাহলে ভাই এখানে আমরা আবার লিখি x ইজ ইকুয়াল টু কত -1। এখন -1 হলে তখন এই x এর x স্কয়ার ইজ ইকুয়াল টু মানটা হবে কি ভাইয়া -1, যেহেতু মাইনাস আছে আমরা ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দেই। এখন দেখো ভাইয়া -1 স্কয়ার মানে কি ভাইয়া -1 না, দেখো এখানে আমরা শিখি যেমন -1 আছে স্কয়ার মানে দুইটা গুণ -1। এখন দেখো দুইটা আছে না, উভয় পক্ষ থেকে আমরা যদি মাইনাসটা বাদ দিয়ে দিই তখন এখান থেকে কিন্তু আমাদের আসবে কি +1। তো হে এটা শিখে নাও, আমরা যত মাইনাসের গণিতের ক্ষেত্রে যত মাইনাসের উপরে স্কয়ার যদি থাকে 2 থাকে, তখন ভাইয়া সেটা আমরা কি করব, আমরা মাইনাসটা তুলে দিব, কারণ 2 থাকলে দুইটা মাইনাস থাকলে আমরা মাইনাসটা বাদ করে দিব। তাহলে ভাই এখন দেখো এখানে -1 স্কয়ার মানে কি, তাহলে 1, এটা আমাদের 5 এর চেয়ে কি আছে ছোট আছে, আমাদের শর্ত মানবে না। এবং এখন দেখো 1 কিউব, তাহলে -1 কিউব ইজ ইকুয়াল টু, এখন ভাই এখানে আমরা বাদ দিছি, এখানেও কি আমরা মাইনাসটা বাদ দিব, দেখি -1 ইনটু -1 তিনটা যেহেতু আছে ইনটু -1। এখন ভাই এখান থেকে আমরা দুইটা বাদ দিতে পারবো কাটাকাটি, এই মাইনাসটা যদি কাটি ভাইয়া তখন কিন্তু এই একটা মাইনাস থাকে, তখন আমাদের এই যে তিনটা গুণ করলে আমাদের কিন্তু মাইনাস সাইনটা চলে আসে। তাহলে ভাইয়া তিনটার ক্ষেত্রে কিন্তু মাইনাসটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, দুইটার ক্ষেত্রে মাইনাসটা বাদ দিয়ে দিব। তাহলে ভাই এখানে আমাদের কি হবে -1, তাহলে -1 এটা অবশ্যই 36 এর চেয়ে ছোট আছে, কারণ মাইনাস যদি 100 থাকে তাও ভাইয়া +1 এর চেয়ে ছোট, মাইনাস যদি হাজার কোটি লক্ষ থাকে তাও ভাইয়া 1 এর চেয়ে ছোট, কারণ মাইনাস সাইন
ছোট সবসময়। এখন x ইকুয়াল টু প্লাস 2 টা নিব, প্লাস 2 হলে এখানে প্লাস সাইন দেওয়ার প্রয়োজন নাই, কারণ আগে আমরা জানি কিছু না থাকলে প্লাস হলে, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু কত ভাইয়া 2 স্কয়ার। তাহলে 2 স্কয়ার মান কত 4, যেটা আমাদের 5 এর চেয়ে কি আছে ভাইয়া ছোট আছে, শর্ত মানে না, কারণ এখানে আমাদের কি 5 এর চেয়ে বড় হতে হবে। এবং 2 কিউব, তাহলে 2 কিউবের মান কত ভাইয়া 2 কিউবের মান আমরা জানি 8, যেটা আমাদের কি 36 এর চেয়ে ছোট আছে। এখন এটা আমরা প্লাসে নিয়েছি, আবার 2 এর ক্ষেত্রে আমরা কি মাইনাসে নেব। তাহলে ভাইয়া x ইজ ইকুয়াল টু -2 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু ভাইয়া -2 স্কয়ার। তাহলে ভাইয়া সেম ভাবে -2 স্কয়ার -2 স্কয়ার, এখানেও কি মাইনাসটা বাদ হয়ে যাবে, তাহলে 4, যেটা আমাদের কি ভাইয়া এই 5 এর চেয়ে বড় নাই, শর্ত মানে না, এবং -2 কিউব ইজ ইকুয়াল টু, এখন দেখো -2 এর উপরে যদি কিউব হয় তখন আমাদের কি এটা হবে -8, যেটা আমাদের কি 36 এর চেয়ে ছোট আছে। তাহলে ভাই এখানে মাইনাসটা হয়ে যাবে। আবার দেখো আমরা x ইজ ইকুয়াল টু যখন 3 নিব, 3 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 3 স্কয়ার। এখন দেখো 3 এর উপরে স্কয়ার মানে কি ভাইয়া 9, তাহলে 3 স্কয়ার মানে কি আমরা 9। এখন দেখো এই 5 এর চেয়ে কি এই শর্ত কি x এর মানটা কি হতে হবে ভাইয়া বড় হতে হবে, তাহলে 5 এর চেয়ে x এর মানটা কি আছে ভাইয়া এখানে বড় আছে, তাই শর্তটা কি মানবে, তাই কাটবো না। এবং 3 কিউব, এখন দেখো 3 কিউবের মান আছে কত ভাইয়া, 3 কিউব আমরা জানি কত 27, যেটা 36 এর চেয়ে কি ভাইয়া ছোট আছে, তাহলে এই শর্তটা মানে। আবার এখন মাইনাসেরটা নেই, x ইজ ইকুয়াল টু -3 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু -3 স্কয়ার। তাহলে ভাইয়া 3 স্কয়ার আমরা কি জানি কি স্কয়ার স্কয়ার মানে মাইনাস মাইনাস কাটা, তাহলে এখানে হবে 9, যেটা আমাদের 5 এর চেয়ে কি আছে ভাইয়া বড় আছে, এই শর্তটা মানবে। এবং তাহলে মাইনাস কিউব ইজ ইকুয়াল টু, এখন দেখো এখানে হবে কি -27, কারণ 3 আছে, যেটা আমাদের 36 এর চেয়ে কি ভাইয়া ছোট আছে, মানবে। এখন আমরা 4 নেই, এখান থেকে 4 নেই, তাহলে 4 এখন বলতে পারো 4 নাই, কিন্তু 4 আমি ডট ডট দিয়েছি ভাইয়া, যত খুশি তুমি নিতে পারো। তাহলে ভাইয়া x ইজ ইকুয়াল টু 4 হলে, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু কত ভাইয়া 4 স্কয়ার, তাহলে 4 এর উপরে স্কয়ার মানে কত 16, যেটা আমাদের এই শর্ত মানে। এবং 4 কিউব, তাহলে ভাই 4 এর উপরে কিউব থাকলে হয় কত ভাইয়া 64, যেটা কি আমাদের ভাইয়া এই যে 36, এখানে 36 এর চেয়ে x কিউবের মানটা কি হতে হবে ছোট হতে হবে, কিন্তু এখানে ভাই আমাদের অথবা 36 এর সমান হলেও হবে, কিন্তু আমাদের এখানে 64টা কি ভাইয়া 36 এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে এই শর্তটা কি আমাদের মানে না 36। তাহলে ভাই এখন দেখো এই পর্যন্ত আমরা করেছি সব ক্ষেত্রে কিন্তু এই পাশেরটা মানতে আছে, আর এখানে দেখো এ পাশেও মানছে, প্লাস 3 থেকে দেখো এগুলো মানতে আছে, এ পাশেও মানতে আছে। কিন্তু এখন ভাইয়া এরপরে যদি আমরা +5 নেই, +6 নেই, +7 নেই, +8 নেই, সব ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের ভাইয়া এইটার চেয়ে এই মানটা কি হয়ে যাবে বড় হয়ে যাবে, কারণ একবার বড় হলে ভাইয়া আর আমাদের নেওয়ার প্রয়োজন নাই। তাইলে আমরা এখান থেকে একটা জিনিস জানতে পারি যে +4 এর উপরে মানে এই যে এই 4 থেকে মানে যত নিব তত বড় হয়ে যাবে, তাহলে +3 এই যে 3 পর্যন্ত কিন্তু আমাদের এই মানবে এই পাশের মানটা। আর এই পাশের মানটা দেখো ভাইয়া, এই পাশের মানটা আমরা যদি মনে করো নেই, যতই নেই এখানে প্লাসের মান যতই নেই আমাদের মানবে, কিন্তু ভাইয়া আমরা নিতে পারবো না। এখন কেন পারবো না আমি বলতেছি, এখন মাইনাসের মানটা আগে নেই, তাহলে মাইনাসের মানটা নেই ভাইয়া, এখান থেকে দেখো x ইজ ইকুয়াল টু -4 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু -4 স্কয়ার ইজ ইকুয়াল টু কত 16, যেটা আমাদের এই শর্ত মানে। এবং -4 কিউব ইজ ইকুয়াল টু -64, এটা আমাদের কি 36 এর চেয়ে -64 ছোট আছে, এটা আমাদের যাবে। এখন দেখো ভাইয়া মাইনাসের ক্ষেত্রে কিন্তু মিলতে আছে, কিন্তু প্লাসের ক্ষেত্রে এই 4 পর্যন্ত মানে 4 এর থেকে আর কোনো মান মিলে না, কিন্তু এই 3 পর্যন্ত প্লাসেরটা মিলছে। কিন্তু এখন দেখো মাইনাসের সংখ্যা যত নিব, -5 নিলেও ভাই এখানে মিলবে, এখানেও মিলবে, কারণ আমরা 36 এর চেয়ে মাইনাস যতই নেই বেশি হবে, কিন্তু এখানে মানবে, এটাও মানবে মাইনাসের ক্ষেত্রে, কিন্তু ভাইয়া প্লাসের ক্ষেত্রে আর কিন্তু মানে না। তো এখান থেকে আমরা একটা লাইন লিখতে পারি, লাইনটা হলো দেখো, অতএব -4 এর চেয়ে ছোট মানে -4 এর চেয়ে যত ছোট আছে -5 -6 -7 -8 -9 যত আছে তত ভাইয়া -4 এর চেয়ে ছোট সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা প্রদত্ত শর্ত মানবে। তাহলে ভাইয়া যত আমরা মাইনাসের যত এখন নিব তত আমাদের কি মানবে। এখন মাইনাসের তো পেয়েছি ভাইয়া, মাইনাস কত 3 থেকে, দেখো এই যে -3 থেকে আমাদের কিন্তু এই দোনো পাশে মিলতে আছে, কিন্তু -2 এর ক্ষেত্রে কিন্তু মিলে না, এখানে কিন্তু আমাদের মিলে না, কিন্তু -3 থেকে এই যে -3 থেকে মাইনাসের সকল মান মিলবে, এখানে -3 থেকে আমাদের কি সকল মান মিলবে। এখন তাহলে আমি পেয়েছি কি এখানে -3 থেকে মানে যত মাইনাসের মান নিব মাইনাসের 3 সহ সব কিন্তু মিলবে, এখানে দেখো
দোনো শর্ত দোনো পাশে মিলছে। কিন্তু ভাই এখন ধনাত্মক সংখ্যা কোনটা মিলবে? দেখো ধনাত্মক সংখ্যা এখানে 0, এখানে শর্ত মানে না, এই যে এটা মানবে না। তারপর দেখো এখানেও শর্ত মানে না। তারপরে এই যে -1 এর ক্ষেত্রে এই শর্ত মানে না। এখন ধনাত্মক 2 এর ক্ষেত্রেও শর্ত ভাইয়া মানে না, এখানে ঝামেলা আছে। তারপর -2 এর ক্ষেত্রেও মানে না, এখানে ঝামেলা আছে। এখন দেখো +3টার ক্ষেত্রে কি আছে? +3 এর ক্ষেত্রে দেখো এখানেও মিলছে, এখানেও মিলছে। তাহলে আমরা এখান থেকে +3টা নিব। তারপর দেখো -3 এর ক্ষেত্রেও মিলছে, -3 +4 এর ক্ষেত্রে আর মিলে না, নিতে পারবো না। এখন তাইলে আমরা জানি কি ভাইয়া, শুধু ধনাত্মক মান একটা মান পেয়েছি, যেটা হলো +3। আর মাইনাসের কি, এই যে 3, -3 থেকে যত মাইনাসের মান আছে সব কিন্তু আমরা নিতে পারবো। তাহলে লিখতে পারি অতএব নির্ণয় সেট ইজ ইকুয়াল টু, তাহলে নির্ণয়ের সেট ইজ ইকুয়াল টু কত? যেমন ডট ডট -6, -5, -4, -3। তারপর ধনাত্মক সংখ্যা নিতে হবে, এই যে 3 এর পরে মাইনাস সংখ্যা আমরা যত নিব নিতে পারবো, 3 এর উপরে মাইনাস সংখ্যা কিন্তু নিতে পারবো না। আর প্লাসে আছে কি, এই +3। এটা আমাদের নির্ণয়ের সেট অ্যান্সার। তো ভাইয়া আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি এই গণিতটা বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো আমি ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। তো ভাইয়া আমরা এখান থেকে ঘ নাম্বারটা কমপ্লিট করেছি, এখন আমরা পরবর্তী ঘ নাম্বারটা কমপ্লিট করি। তো ভাই এবারে আমরা সমাধান করব ঘ নাম্বার। দেখো ঘ নাম্বারে আছে কি, x belongs to n যেন x, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখন ভাই এখানে প্রথমে জানতে হবে স্বাভাবিক সংখ্যার মানটা লিখতে হবে। স্বাভাবিক সংখ্যা পূর্বে আমি শিখিয়েছি। তারপর ভাইয়া এই যে 36x মানে 36 এর গুণনীয়ক সমূহ, এখানে ভাইয়া 36 এর গুণনীয়ক বের করতে হবে আর 6 এর গুণিতকটা বের করতে হবে। তারপর ভাইয়া আমরা এখান থেকে সেট নির্ণয় করব। এখন দেখো এটা সমাধান করি। প্রথমে আমরা লিখতে পারি অতএব স্বাভাবিক সংখ্যার সেট n ইজ ইকুয়াল টু কত ভাইয়া? স্বাভাবিক সংখ্যার সেট হলো 1 2 3 4 5 6 7 ডট 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 যত খুশি তত। এখন ভাইয়া প্রথমে আমরা লিখবো 36 এর গুণনীয়ক। প্রথমে আমরা 36 এর গুণনীয়কটা বের করব। তাহলে লিখবো এখানে, এখন ভাইয়া গুণনীয়কটা কি ভাইয়া? গুণনীয়ক হলো যে সংখ্যা থাকবে ওই সংখ্যাকে কত দিয়ে ভাগ করা যায়, মানে কত কতবার ভাগ করা যায়, ভাগ করে সমাধান বের করা যায়, মানে কত কত সংখ্যা গুণ করলে ওই সংখ্যাই ভাইয়া পাওয়া যাবে। আবার ওই সংখ্যা থেকে কত কত দিয়ে ভাগ করা যায়, এটা হলো কি গুণনীয়ক। যেমন দেখো 36 ইজ ইকুয়াল টু, এখন দেখো 36 এ আমরা কত কত দিয়ে গুণ করলে 36 হয়, যেমন 1 গুণ 36, তাহলে 1 আর 36 গুণ করলে কত হয়? 36। 2 গুণ 18, তাহলে ভাইয়া 18 তে গুণে 36। তারপর দেখো 3 দিয়ে দেই, 3 গুণ 12, 3 12 কত ভাইয়া? 36। আবার আমরা 4 দিয়ে দেই, 4 গুণ 9, 4 9 কত ভাইয়া? 36। 6 দিয়ে দেখি, 6 গুণ 6, 6 7 36। এখন এটা লেখার পরে আমাদের কোন মানগুলো আমরা লিখবো? যেমন এখানে আমরা লিখবো এই থেকে ভাইয়া শুরু করে যেই মানগুলো আমাদের যাবে ওই মানগুলো পুরো নিতে হবে, এই থেকে শুরু করে পুরো মানগুলো আমরা নিব। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, 36 এর গুণনীয়ক অতএব 36 এর গুণনীয়ক সেট। আচ্ছা 36 এর গুণনীয়ক সেটকে আমরা এ ধরি, সেট এ ইজ ইকুয়াল টু, আমরা মানগুলো লিখি। তাহলে এর মানগুলো কি ভাইয়া? 1, এই থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা মানগুলো লিখবো। 1 2 3 4 6, তারপরে ডাবল সংখ্যা হলে ভাইয়া লেখার দরকার নাই, 9 12 18, তারপর 36। এটা ভাইয়া আমাদের এই যে এ সেটের মানে 36 এর গুণনীয়ক সমূহের মানটা এটা আমরা পেয়েছি। এখন ভাইয়া সেম ভাবে আবার বলছি কি, এই মানটা আমাদের বের করা হয়েছে। এখন ভাইয়া 6 এর গুণিতক। গুণিতক কি ভাইয়া? মানে 6 কে আমরা 1 2 3 4 5 6 এভাবে মনে করো গুণ করব, প্রত্যেকটা সংখ্যা দিয়ে গুণ করব, গুণ দিব। আর গুণিতকের কোনো সীমা নেই। এখানে যেহেতু আমাদের সীমা বলেনি 6 এর গুণিতক, তাহলে ডট ডট হবে। যেমন দেখো এখানে লিখি, এখানে এখানে তাহলে কত ভাইয়া? 6 এর গুণিতক। তাহলে 6 ইজ ইকুয়াল টু লেখা যায় যেমন 6 ইনটু 1, তাহলে 6 এর 6, 6 ইনটু 2, তাহলে 6 দিয়ে কত? 12, 6 ইনটু 3, 3 6 18, 6 ইনটু 4, 4 6 24, 6 ইনটু 5, 5 6 30, তারপর 6 ইনটু 6, 6 6 36। তাহলে ভাইয়া 6 কে আমরা কত কত দিয়ে গুণ করব? তাহলে ভাই 6 কে আরো গুণ যায়, যেমন 7 8 9 গুণ দেব, কিন্তু আমরা 36 পর্যন্ত রাখবো। কারণ আমাদের প্রথম আমাদের সেট গঠন করব, কারণ প্রথম আমাদের 36 পর্যন্ত, এখানে 36 এর গুণনীয়ক সমূহের সেট আমরা পেয়েছি 36। তাহলে ভাই আমরা 36 পর্যন্তই রাখবো। তোমরা নিচে ডট ডট দিয়ে দেবে। গুণিতক ভাইয়া এখানে যত খুশি ওই সংখ্যাকে তোমরা গুণ দিয়ে মানগুলো লিখতে পারবা, কিন্তু এখানে সীমা নেই। আমরা 36 পর্যন্ত নিয়েছি কারণ
এখানে গুণনীয়ক আমরা 36 পেয়েছি, তাই আমরা 36 পর্যন্ত নিব, তোমরা আরো নিতে পারো। এখন এখানে আমরা যেহেতু লিখছি কি গুণনীয়ক সময়ের সময় আমরা লিখছি কি এই থেকে যে মানগুলো এখানে পেয়েছি এটা যে সংখ্যা এটার ভিতরে যাবে, আর এখানে আমরা লিখবো কি এখানে মানে গুণ করে যেই মানগুলো আমরা পাবো এই মানগুলো আমরা সেটে লিখবো, এই মানগুলো আমরা কি করব সেটে লিখবো। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব 6 এর গুণিতক সেট। তাহলে এখানে আমরা যেহেতু এ ধরেছি এখানে আমরা ধরবো কি ভি, ভি ইজ ইকুয়াল টু মানগুলো লিখে নেই, মানগুলো কি 6 12 18 24 30 36। তারপর ভাইয়া ডট ডট আছে, যেহেতু আরো মান আমরা নিতে পারবো এখানে ডট ডট দিয়ে দেই, ডট ডট না দিলে বুঝাবে এই কয়টা মানই 36 এর গুণিতক। তাহলে ভাইয়া গুণিতক যেহেতু আমরা আরো মান পাবো তাই ডট ডট দিয়ে দিছি। এখন ভাইয়া দেখো আমরা এখান থেকে সেট গঠন করবো, তাহলে কোনো গণিতে যদি সেট গঠন করতে মানে বলছে কি তালিকা পদ্ধতি প্রকাশ করো, তাহলে আমাদের এখান থেকে সেট গঠনটা করতে হবে। তাহলে ভাইয়া এখানে যেহেতু আমাদের দুইটা মান আছে, একটা হচ্ছে 36 এর গুণনীয়ক আর একটা হচ্ছে কি ভাইয়া 6 এর গুণিতক, তাই আমরা এখান থেকে কি করব সেট সেট নিয়ে এই সেটটা বের করব। তাহলে ভাইয়া লিখতে পারি অতএব এ সেট সেট বি, সেটটা যখন নির্ণয় করব এর মান গুণনীয়ক সমূহ যেমন পেয়েছি কত 1 2 3 4 6 9 12 18 36। আর ভাইয়া এখানে আমরা ভির মানগুলো পেয়েছি কি সেট সেট ভির মান পেয়েছি 6 12 18 24 30 36। তাহলে ভাইয়া এখন দেখো সেট সেট মানে কি ভাইয়া উভয় পক্ষ থেকে যেই মানটা মানে কমন মানে দুই পক্ষ থেকে যেই মানটা মিলবে ওই মানটাই আমরা নিব। তাহলে সমান সমান দেখো এখানে 1 আছে, এখানে 1 নেই, এখানে 2 আছে, 2 নেই, 3 আছে, 3 নেই, 4 আছে, 4 নেই, কিন্তু 6 আছে ভাইয়া, এখানেও 6 আছে, তাই আমরা 6টা নিতে পারি, এখানে আমরা 6টা নিতে পারি। তারপর এখানে 9 আছে, 9 নেই, তারপর 12 মানে 12 আছে, 12 আছে, তাহলে 12 মানটা আমরা নিতে পারি 12। তারপর এখানে 18 আছে, এখানে 18 আছে, তাহলে ভাইয়া 18 মানটা আমরা নিতে পারি। তারপর ভাইয়া এখানে 36 আছে, এখানে কি 36 আছে, তাহলে 36টা আমরা নিতে পারি। তাহলে ভাই এটাই আমাদের কি নির্ণয় সেট, লিখতে পারো অতএব নির্ণয় সেট ইজ ইকুয়াল টু কত ভাইয়া 6 12 18 36। তাহলে ভাইয়া আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি এই গণিতটা বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি আরো ক্লিয়ার ভাবে তোমাদের বুঝিয়ে দিব। তো এখান থেকে আমাদের ভাইয়া ঘ নাম্বার টপিকটা শেষ হয়েছে, তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাই এবার আমাদের শেষের টপিক ঘ নাম্বারটা আমরা সলভ করি। দেখো এই ঘ নাম্বারে আছে কি x belongs to n then x cube greater than 25 এবং x to the power 4 less than 264। তাহলে ভাইয়া এখানে শর্তটা কি ভাইয়া, এখানে n এর মানটা লিখতে হবে মানে স্বাভাবিক সংখ্যা লিখতে হবে। তারপর ভাইয়া এখানে 25 এর চেয়ে x কিউব, এখানে আগে আমরা x স্কয়ার দিয়েছি কিন্তু এখানে x কিউব মানে 25 এর চেয়ে x কিউবের মানটা বড় হতে হবে। আর ভাইয়া এখানে আমাদের শর্তটা কি, এখানে 264 এর চেয়ে x টু দি পাওয়ার 4 এর মানটা ছোট থাকতে হবে। তাহলে এখানে কি 25 এর চেয়ে x কিউবের মানটা বড় থাকতে হবে, আর এখানে কি 264 এর চেয়ে x টু দি পাওয়ার 4 এর মানটা কি হতে হবে ভাইয়া ছোট হতে হবে। তাহলে আমরা এটা করি, তাহলে অতএব লিখতে পারি অতএব স্বাভাবিক সংখ্যার সেট, যেহেতু n আছে স্বাভাবিক 1 2 3 4 5 6 ডট ডট যত খুশি তত নাও। এখন দেখো আগের গণিতটা যেমন ক খর মতো এই গণিতটা সমাধান করব। তাহলে ভাই এখন আমরা এখানে মান নিব শুধু, তাহলে আমরা নিতে পারি কি x ইজ ইকুয়াল টু 1 হলে, তাহলে ভাই এখানে আমাদের কি x কিউব বলছে, তাহলে x কিউব ইজ ইকুয়াল টু কত ভাইয়া 1 কিউব। তাহলে 1 এর উপরে কিউব মানে কত ভাইয়া 1, আর শর্ত কি ভাইয়া 25 এর চেয়ে বড় হতে হবে। তাহলে আমাদের 1 এর 1টা কি 25 এর চেয়ে ভাইয়া ছোট, অবশ্যই ছোট, তাহলে আমাদের এটা যাবে না, কেটে দিব। এবং বলছে কি x টু দি পাওয়ার 4, তাহলে 1 টু দি পাওয়ার 4 আর কত হবে ভাইয়া ইজ ইকুয়াল টু কত 1 লেস দ্যান 264। তাহলে দেখো 264 এর চেয়ে 1 এর মান ছোট আছে, এখানে হবে শর্ত মানবে। আবার দেখো x ইজ ইকুয়াল টু আমরা কত নিব ভাই, এখান থেকে 2 নেব মানে n এর মান, এখানে n মানে স্বাভাবিক সংখ্যা আমি লিখিনি তোমরা লিখে নেবে। তাহলে n ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু 2 হলে তাহলে x কিউব ইজ ইকুয়াল টু কত ভাইয়া 2 কিউব ইজ ইকুয়াল টু 2 কিউবের মান কত ভাইয়া 8, 2 এর উপরে কিউব হলে 8, তাহলে 8 25 এর চেয়ে অবশ্যই ছোট আছে, তাহলে যাবে না, শর্ত এই শর্ত ভাইয়া মানবে না, 25 এর চেয়ে বড় হতে হবে x কিউবের মান। এবং তাহলে কি 2 টু দি পাওয়ার 4, এখন 2 এর উপরে 4 মানে কত ভাইয়া 2 এর উপরে 4 মানে 16, তাহলে 16 যেটা আমাদের কি 264 এর চেয়ে কি আছে ভাইয়া ছোট আছে। তারপর x ইজ ইকুয়াল টু কি ভাইয়া 3 নিব, 3 হলে x কিউব ইজ ইকুয়াল টু কত ভাইয়া 3 কিউব, তাহলে 3 কিউবের মান হয় কত ভাইয়া
27, যেটা আমাদের কি এই শর্ত মানে 25-এর চেয়ে ভাইয়া বলছে কি এক্স, তোমার 25-এর চেয়ে এক্স কিউবের মানটা বড় হতে হবে। তাহলে 25-এর চেয়ে 27 অবশ্যই বড় আছে, তাহলে এই শর্তটা মানবে। এবং এখানে কি 3^4, তাহলে 3 এর উপরে 4 মানে কি ভাইয়া 81, 81, যেটা আমাদের কি 264 এর চেয়ে ছোট আছে, তাহলে এই শর্তটা মানবে। x ইজ ইকুয়াল টু আমরা কি 4 নিব, 4 হলে x কিউব ইজ ইকুয়াল টু 4 কিউব। তাহলে ভাইয়া 4 এর উপরে কিউব মানে কত 64, যেটা আমাদের কি ভাইয়া 25 এর চেয়ে কি আছে ভাইয়া বড় আছে, তাহলে এই শর্তটা মানবে। এবং এখানে কি 4^4 ইজ ইকুয়াল টু 256, তাহলে ভাইয়া যেটা আমাদের কি 264 এর চেয়ে কি আছে ভাইয়া ছোট আছে, তাহলে এই শর্তটা আমাদের মানবে। এখন x ইজ ইকুয়াল টু কত নিব 5 হলে x কিউব ইজ ইকুয়াল টু কত ভাইয়া 5 কিউব। তাহলে 5 কিউব হলে ভাইয়া 5 কিউবের মান হয়েছে 125, যেটা আমাদের এই শর্তটা মানবে। এবং 5^4, তাহলে 5^4 এর মান হয়েছে ভাইয়া 625, যেটা আমাদের ভাইয়া 264 এর চেয়ে কি আছে বড় আছে, তাহলে ভাই এখানে আর মানবে না। এখন দেখো ভাই এখানে যদি 6 নেই তাও ভাই এখানে মানটা বেশি হয়ে যাবে, আর এখানে শর্ত কি 264 এর চেয়ে এই যে 4 এর মানটা ছোট হতে হবে। এখন ভাইয়া যেহেতু আমাদের এখানে এই পর্যন্ত যাবে, কিন্তু এখানে ভাই আমাদের 5 এর মানটা নিলে বড় হয়ে যাবে, এর পাশে মিলবে, কিন্তু ভাই শর্ত কি এক পাশে মিললে হবে না, দোনো পাশে মিলতে হবে। তাই এখন আমরা যতই মান নেই ততই ভাইয়া বড় হয়ে যাবে, তাই আর আমাদের 5 এর উপরে আর মান নেওয়ার প্রয়োজন নেই, সব ক্ষেত্রে আমাদের কি বড় হয়ে যাবে। এখন দেখো কোন শর্তটা মানবে, দেখো এখানে আমাদের কি মানে না, এখানে মানে, তাহলে এক পাশে মানলে আর এক পাশে না মানলে হবে না, এটা আমাদের যাবে না। এখানেও দেখো ঝামেলা আছে, এটা আমাদের যাবে না। কিন্তু ভাই এখানে দেখো 3 এর ক্ষেত্রে এখানে আমাদের শর্ত মানে, এখানে আমাদের শর্ত মানে, তাহলে এটা আমাদের যাবে। 4 এর ক্ষেত্রে ভাইয়া এখানে আমাদের শর্ত মানে, এখানে আমাদের শর্ত মানে, তাহলে এটাও যাবে। আর এখানে ভাইয়া আমাদের শর্ত মানে না, তাই এটাও যাবে না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত 3 আর 4, তাহলে অতএব নির্ণয় সেট ইজ ইকুয়াল টু কত ভাইয়া 3,4। তাহলে ভাই এটা আমাদের অ্যান্সার। তো ভাই আশা করি বুঝতে পেরেছো। এই চারটি গণিত আমি তোমাদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে, হয়তো সময় একটু বেশি লেগেছে, তারপর আমি বেসিক থেকে শুরু করে এই চারটি গণিত আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি ভাইয়া। তাহলে এখান থেকে ঘ নম্বর আমাদের ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। আর এই অধ্যায় ভাইয়া বেসিক ক্লাস আমি এই আজকে পর্ব 5, তো পর্ব 1 থেকে 4 এর ভিতরে উদাহরণ কাজ এবং বেসিক যত ক্লাস আছে আমি দিয়েছি। তোমরা যদি দেখে না থাকো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা বেশি বেশি দেখে নেবে। তো ভাইয়া আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।